একদম পারফেক্ট আর এরকম ঝুরঝুরে ভাবে বাড়িতে কিভাবে এগ ফ্রাইড রাইস বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। যারা একদমই নতুন হাত, মানে ফ্রাইড রাইস বানানোর একদম নতুন হাত, তারাও কিন্তু বানাতে পারবেন। একদম পারফেক্ট ভাবে বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ফ্রাইড রাইস বানানোর জন্য ফার্স্টে আমি এখানে চাল নিয়ে নিয়েছি, ওই 600 গ্রাম মতো চাল নিয়েছি। চালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ওটাকে ভেজাতে দিয়ে দেবো। জলে ভেজাতে দেবেন, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের চালটা খুব লম্বা হয়, দেখতে ভালো লাগে। এইদিকে আমি যে পাত্রে ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নেব সে পাত্রে পরিমাণ মতো জল নিয়ে লবঙ্গ, এলাচ, দারুচিনি 2-3টে মতো দিয়ে দিয়েছি, 1/2 টেবিল চামচ দিয়েছি লবণ, আর সাদা তেল দিয়ে দিলাম ওই 1/2 কাপ মতো। জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এই তো জলটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে। আমি জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে 2 টুকরো লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর গোটা হয়ে থাকবে। এইদিকে চালটাও কিন্তু আমার খুব ভালো মতো ভেজানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর জলটা ঝরিয়ে নিয়ে এই তো দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাইড রাইসের চালটা রান্না হয়ে যায়। আমার তো মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এই তো বলক চলে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখলাম ভাতটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি। তো দেখলাম 99% কিন্তু আমার ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এটা যেহেতু যখন ছেঁকে নেব, যে পাত্রে রাখবো সেই পাত্রে ভাপে কিন্তু আর একটা হয়ে যাবে। ওই 99.5% মতো, মানে 95% হবে, তখনই নামিয়ে নেবেন। আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমার যে যে উপকরণগুলো লাগবে আলাদা পাত্রে সেগুলো আমি রেডি করে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে নিয়েছি। ঘিটা স্কিপ হয়ে গিয়েছে, ওই 2 টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। এখানে কাজু আর কাজুটাকে আমি 2 ভাগ করে নিয়ে আর কিছুটা পরিমাণে কিশমিশ নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নিতে হবে। ফ্রাইড রাইসে কাজু আর কিশমিশটা একটু ভেজে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, সে কারণে আমি ঘি আর সাদা তেল দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একদম যে লাল লাল করে মানে পুড়িয়ে দেবেন সেভাবে ভাজবেন না, একটু লালচে কালার হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে। তুলে নিলাম। এবার ওই পাত্রে আমি আরো কিছুটা পরিমাণে ঘি দিলাম, 2 থেকে 3 টেবিল চামচ ঘিটাকে অ্যাড করে দিলাম। সাদা তেল আর ঘি দিয়ে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখানে আমি নিয়েছিলাম সবজির মধ্যে ক্যাপসিকাম, কিছুটা পরিমাণে বিনস আর কয়েকটা গাজর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজবেন, গ্যাসের আঁচটা লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না। 3 থেকে 4টে মতো 2 ভাগ করে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা লো ফ্লেমে ভাজলে কিন্তু খুব ভালো মতো ভাজাটা হবে না, কালারটা চেঞ্জ হয়ে আসবে কিন্তু চুপসিয়ে যাবে। সে কারণে গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট, ওই 3 মিনিট মতো ভাজার পর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ। ফার্স্টেই লবণটা দিয়ে দেবেন না, একটু ভেজে নেওয়ার পর লবণটা অ্যাড করবেন। লবণটা দেওয়ার পর আবারও আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব। আমার কিন্তু ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখলে বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, মানে খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার সবজিগুলোকে তুলে নিতে হবে। ফ্রাইড রাইস বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এরকম করে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। সমস্ত ফ্রাইড রাইসের সবজিগুলো তুলে নেওয়ার পর, যেহেতু আমি এগ ফ্রাইড রাইস বানাচ্ছি সেই কারণে ডিম তো লাগবে। আমি এখানে 4টে মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ, ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে রেখে দেবো ওপরের সাদা অংশটা যতক্ষণ না একটু শক্ত হয়ে আসে। সঙ্গে সঙ্গে কিন্তু ঘেটে দেবেন না, সঙ্গে সঙ্গে ঘেটে দিলে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যায়, সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। সে কারণে ডিমের অংশগুলো একটু যখন সাদা সাদা মানে শক্ত হয়ে আসবে এরপর কিন্তু এভাবে ঘেটে দেবেন, তাহলে একটু গোটা গোটা হয়ে থাকবে। এটা খেতে কিন্তু ভালো লাগে, ফ্রাইড রাইসের সঙ্গে দেখতেও ভালো লাগে। খুব ভালো মতো করে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে ডিমের ঝুড়িগুলো। আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ডিমের ঝুড়িগুলো তুলে নেব।
আমার কিন্তু সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাইড রাইসটা, যেহেতু এখানে বেশি পরিমাণে আছে, আমার সেই রকম কড়াই নেই, সেই কারণে আমি একদম ডেকচিতে এরকম করে মিশিয়ে নেব। ডেকচির নিচে কিন্তু আমি প্রায় হাফ কাপ মতো ঘি দিয়েছিলাম, মানে 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। অর্ধেকটা দিয়ে দিলাম ভাত। এবার ভাতের উপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশ আর এখানে ডিম, সবগুলোই আমি দিয়ে দিলাম। আর অর্ধেকটা এভাবে দিয়ে আমি অর্ধেকটা ভাত রেখেছিলাম, সেটাই দিয়ে দেব ওপর থেকে। সবটাই দিয়ে দিলাম, আমি 2 লেয়ারে করলাম। এবার দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ, মানে ওই 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। একটু ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তবে 3 টেবিল চামচে এখন কোনো মিষ্টি হয়নি। হাফ 1 টেবিল চামচ দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আপনাদের চোখের আন্দাজে দিতে হবে, আমি সেই বুঝে দিয়েছি হাফ 1 টেবিল চামচ। আর হাফ 1 টেবিল চামচ মানে ওই 1 টেবিল চামচ মতো দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু মেশানোর কাজটা খুব ভালো হবে আর ফ্রাইড রাইসটা মানে খেতেও ভালো লাগবে। সে কারণে, যেহেতু চিনি আর লবণটা দেওয়া হয়েছে, সে কারণে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা খুব ভালো মতো করবেন। এবার লাস্ট পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু ঘি দিয়েছিলাম 3 থেকে 4 টেবিল চামচ, সেটা স্কিপ হয়ে গিয়েছে ওপর থেকে। এই তো 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এবার খুলে দিয়ে দেখুন, আমার কিন্তু ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর কতটা পরিমাণে ঝুরঝুরে আর পারফেক্ট হয়েছে, একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লেগে যায়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বাড়িতে কিন্তু আপনারা এরকম সিম্পল আর টেস্টি ভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন। চিলি চিকেন কিংবা চিকেন কষা, মাটন কষা সবকিছুর সঙ্গে কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।